2022 সাল। আজকে নভেম্বরের 3 তারিখ। আমাদের গল্পের নায়িকা তে সে হসপিটালে ভর্তি ছিল আর তার জ্ঞান ফিরে আসলো। দেখা যাক। আমি এখানে কি করতেছি? আমি হসপিটালে কেন? আমাকে এখানে কেন আনছে? কুকি কোথায়? কুকিকে তো দেখতেছি না। আমার কুকি কোথায়? বলো তোমরা, কেন আমি এখানে? শান্ত হতে, প্লিজ একটু শান্ত হও। তোমার মাথায় অনেক আঘাত পাইছো, প্লিজ একটু শান্ত হও। ডক্টর তোমাকে উত্তেজিত হইতে নিষেধ করছে। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব, সব কিছু। প্লিজ একটু শান্ত হও, প্লিজ শান্ত হও না, প্লিজ তে শান্ত হও। আমার পক্ষে শান্ত হওয়া সম্ভব না। আপনি আগে বলেন, কালকে আমাদের বিয়ে হয়েছিল না আপনার আর আমার? আর আসার পথে তো অ্যাক্সিডেন্ট হয়, আর এই জন্য হয়তো আমি হসপিটালে। কিন্তু কিন্তু আমার খুকি কোথায়? ওকে তো দেখতে পারতেছি না। ও আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। কুকি কুকি আছে, হসপিটালেই আছে। ওর সাথেও আমি তোমার দেখা করাই দিব, কিন্তু একটু শান্ত হও, প্লিজ শান্ত হও, প্লিজ। কিন্তু এটা কি? আমার পেটে এটা কার বাচ্চা? এত বড় পেট কেন? আমার তো মনে হচ্ছে আমি 8 কি 9 মাসে প্রেগন্যান্ট। এটা কিভাবে সম্ভব বলেন আমাকে? তুমি চিন্তা করো না, এই বাচ্চা আমার না, এটা তোমার ভালোবাসার মানুষ কুকির বাচ্চা। তুমি আসলে অনেক কিছু ভুলে গেছো তো, এই জন্য। তুমি চিন্তা করো না, তো সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হও প্লিজ। আমি ভুলে গেছি মানে? না, আমি শান্ত হতে পারবো না। আমাকে কুকির সাথে দেখা করান, এখনই কুকির সাথে দেখা করান। জাকুক, আমি ওকে দেখতে চাই। ওকে না দেখলে আমার এক মুহূর্ত ভালো লাগে না। ওকে আমার সাথে দেখা করান প্লিজ। কোথায় আমার কুকি? কোথায় আছে বলেন, কথা বলেন, দেখা করান আমাকে। আমাদের জাঙ্কু কোনো উত্তর দিতে পারলো না, কিন্তু আমাদের তে প্রচুর পরিমাণে প্যানিক হয়ে গেল, যে কারণে সে এটা ওটা ভাঙাভাঙি এবং নিজের ক্ষতি করার চেষ্টা করছিল। সেই মুহূর্তে জাঙ্কুক বাধা দিল। থামো তে, থামো। আমি আমি বলতেছি, আসলে অ্যাক্সিডেন্টের কারণে তোমার আমার বিয়ে হয়েছিল তো, যে কারণে ও এটা মেনে নিতে পারে নাই। আমাদের গাড়ির সাথে ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয় আর ও মাথায় প্রচুর পরিমাণে আঘাত পায়। তাই সে বেহুশ হয়ে পাশের বেডে শুয়ে আছে। সে সুস্থ, কিন্তু সে কোনো কথাবার্তা বলতে পারে না। আমি তোমাকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, প্লিজ থামো। কি? আমার কুকি ব্যথা পেয়েছে? ওর ওর ও সুস্থ, তাহলে ও কেন কথা বলছে না? আমাকে ওর সাথে দেখা করো, আমাকে তাড়াতাড়ি ওর সাথে দেখা করো। আমি ওকে দেখতে চাই। আমি ওকে এখনই দেখতে চাই। জাঙ্কু, তুই এটা কি বললি ওকে? তোর আইডিয়া আছে তুই কি বলছিস? এখন কি করবি, কিভাবে সামলাবি? মা, আমি জানি না আমি কিভাবে কি করব, কিন্তু ওকে ভালো রাখার জন্য আমি সব করব। তো যাই হোক, আমাদের জাঙ্কুক সত্যি সত্যি পাশের রুমে কুকির কাছে আমাদের তেকে নিয়ে গেল। আর কুকি নিরাশ হয়ে শুয়েছিল, তার শুধু নিঃশ্বাসটাই চলছিল হয়তো। সেটা দেখে আমাদের তে, কুকি, কুকি তুমি কেন এভাবে শুয়ে আছো? তুমি ওঠো, দেখো আমি আসছি, আমি তে আসছি। তোমার ভালোবাসা মানুষ আসছে, আর এই দেখো, এই যে আমাদের বাচ্চা। তুমি আমাদের বাচ্চাকে দেখতে চাও না? আর কিছুদিন পরে এই বাচ্চা এই পৃথিবীতে আসবে। তুমি কি দেখতে চাও না কুকি? তুমি ওঠো, ওঠো। তে প্লিজ শান্ত হও। ওকে এভাবে ফোর্স করো না, কারণ ও কমায় গেছে তো। তুমি এত ফোর্স করলে ও আর ফিরে আসবে না কোনোদিনও। তোমার বাচ্চার জন্য তোকে ফিরে আসতে হবে, তোমার জন্য ফিরে আসতে হবে। তাই তোমাকে শান্ত থাকতে হবে, আমার কাছে থাকতে হবে। ফিরে আসবে না মানে? ফিরে আসতেই হবে আমার জন্য। আমার কুকির ফিরে আসতেই হবে। আমার বাচ্চার জন্য ফিরে আসতে হবে। আমি ওকে ছাড়া বাঁচবো না, সত্যি বাঁচবো না। আমি জানি, আর জানি দেখেই কুকি সুস্থ হওয়ার সাথে সাথে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। কিন্তু যতদিন নাও সুস্থ হয় ততদিন তোমাকে আমার কাছে থাকতে হবে, আমার কথা মতো তোমাকে চলতে হবে, প্লিজ। তো যাই হোক, কোনো রকম আমাদের টেকে তো কুকিকে দেখে শান্ত করলো। তো এবার কিছুদিন পর দেখা যাক আসলে ঘটনাটা কি। আমি এখনো বুঝতেছি না যে ঘটনাটা কি। তো আমার সুইট হার্ট ওয়াইফ, কি করতেছেন আপনি রান্নাঘরে? আপনাকে বলছি না আপনার যা কিছু লাগবে সেটা আমি রান্না করে খাওয়াবো। কি করতেছো? বলো। আমি তো নিজের জন্য কিছু রান্না করতেছি না, আমি আমার কুকির জন্য চিকেন স্যুপ রান্না করতেছি। কুকির অনেক পছন্দের চিকেন স্যুপ, এই জন্য রান্না করতেছি। হসপিটালে নিয়ে গিয়ে আমি ওকে খাওয়াবো। ও আমার হাতে চিকেন স্যুপটা সবসময় মজা করে খাইতে। এই স্যুপ আমি কাউকে দিব না, নিজেও খাবো না, বুঝতে পারছেন? আমাকে একটু দাও, আমি একটু চেখে দেখি লবণ হয়েছে কিনা, মশলাপাতি ঠিক মতো দিয়েছো কিনা। আমি তো চেক করতে পারি, রাইট? ঠিক আছে, কুকি তো আজীবনই খাবে, আমাকে একটু খাওয়াও।
কি হইলো? ওমা বাটি লুকাচ্ছ কেন? দাও। না, আপনাকে খাইতে দেওয়া যাবে না। এটা যদি আমি আপনাকে খাইতে দিই তাহলে কুকির জন্য শর্ট পড়বে, আর কুকির জন্য শর্ট পড়ুক সেটা আমি চাই না। আমি নিজেই খাবো না, আমি কুকিকে এটা খাওয়া দিয়ে আসবো। আপনি যদি খেতে ইচ্ছা করেন আপনি নিজে বানাই খাবেন, ঠিক আছে? আমাকে বলবেন না, বলে দিলাম। ওকে বাবা, তুমি তোমার কুকিকেই পেট ভরে খাওয়াও। কমসে কম তুমি তো খাও, চিকেন স্যুপ তো তোমার জন্য ভালো। কি হলো, খাও একটু। পাগলি, খাও না। না, আমি খাবো না, আমি অন্য কিছু খাবো, আমি এটা খাবো না। আমার জন্য কুকি খাইলে আমার পেট ভরে যাবে, কুকি খাইলে আমি শান্তি পাবো, আমার মনে শান্তি পাবে। আর আমার এত খিদা টিদা নাই, আমার খাইতে টেতে ইচ্ছা করে না, প্রেগনেন্সি অবস্থায় আছি তো এই জন্য। আমি কুকিকে খাওয়াবো, চলেন না তাড়াতাড়ি আমাকে নিয়ে যান হসপিটালে, আমি কুকিকে খাওয়াবো। নেন। তোমাকে আমি এভাবে যাইতে দিব না। আমি এখন স্যুপ বানাবো, তুমি আমার সামনে বসে এক বাটি খাবা, দেন আমি কুকির কাছে নিয়ে যাব। ঠিক আছে? খাবা তো, নাইলে কিন্তু আমি নিব না। আচ্ছা। তো যাই হোক, এইভাবে আমাদের জাংকুক তেকে বুঝাইলো। এখনো আমি জানি তোমাদের হাজারটা প্রশ্ন, তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা সামনে পেয়ে যাবা। ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। প্রত্যেকদিন কষ্ট করে আমি হসপিটালে আসি তোমার জন্য কুকি, আর তুমি এভাবে নিস্তব্ধভাবে শুয়ে থাকো। তুমি একটু তাকাও না, তোমার কি মায়া হয় না? আমার কথা বাদ দাও, তোমার কি আমাদের বাচ্চাটার জন্য মায়া হয় না? তোমার কি একবারও ইচ্ছা করে না তোমার বউটা কেমন আছে সেটা দেখার জন্য? না, তুমি তো দেখবা না, তুমি এভাবে শুয়েই থাকবা। দেখো, আমি কষ্ট করে সকাল থেকে অনেক কষ্ট করে এই চিকেন স্যুপটা বানাইছি তোমার জন্য। আমি এটা তোমার ভাই জাংকুককেও টাচ করতে দেইনি, এমনকি আমি নিজেও এটা খাইনি, অন্য কিছু খাইছি। তুমি এটা খাবা, তুমি আমার সামনে এটা খাবা কুকি, তুমি ওঠো। দেখো, আমার কিন্তু প্রচুর রাগ উঠতেছে। কিন্তু কুকি তো উঠছিল না, যে কারণে আমাদের তে প্রচুর প্যানিক হয়ে যাচ্ছিল। আর এটা দেখে আমাদের জাংকুক বরাবরের মতো তাকে আবারও শান্ত করতে চাইলো। দেখা যাক শান্ত করতে পারে কিনা। তুমি কি পাগল হইছো? তুমি ওর সাথে এরকম করতেছো কিসের জন্য? এমন করলে তো মরে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। তুমি কি চাও না ফিরে আসুক? আমি বুঝলাম না। ঠিক আছে, ও এখন খাচ্ছে না, পরে খাবে। ও তো হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে তোমার সামনে তো খাই নাই, তুমি চলে যাওয়ার পর খায়। তুমি কেন বুঝতেছো না তে? তো তো তেকে শান্ত করে আমাদের জাংকুক বাসায় রেখে এসেছে। রেখে আসার পর জাংকুকের ছোটবেলার বন্ধু সুগার সাথে দেখা করলো। কিন্তু সুগা এমন একটা কথা বললো যে তোমরা চমকে যাবা। আচ্ছা জাংকুক, আমি একটা জিনিস বুঝতেছি না, তুই তুই কিসের জন্য তেকে সবকিছু বলতেছিস না? এভাবে চুপ করে দিনের পর দিন আর কত অভিনয় করে যাবি তুই? তোর কি মনে হয় এটা করে খুব ভালো ফলাফল আসবে? তুই কথা বল, আমি তো তোকে চিনতেছি না। দেখ, আমাকে কোনো প্রশ্ন করিস না, আমি জানি না ওর ভালো হবে কি হবে না, আমি কিচ্ছু জানি না। আপাতত এতটুকু জানি, যা চলতেছে যেভাবে চলতেছে চলতে থাকুক। এর বেশি যদি কিছুতে জানতে পারে তাহলে অনেক খারাপ হবে। ও কুকিকে ভালোবাসে, জাংকুককে ভালোবাসে না, তুই বুঝিস না কেন? কুকির জন্য বেঁচে আছে, কুকির জন্য দুইটা ভাত খায়, না হলেও কবে যে পাগল হয়ে যাইতো তোদের কোনো আইডিয়া নাই। তো যেহেতু কুকিকে এত ভালোবাসে, কুকির আর ওর মাঝখানে আমার আসার কোনো অধিকার নেই। দরকার পড়লে জাংকুক সরে যাবে ওদের পথ থেকে, আজীবনকার জন্য সরে যাবে। বাট এরপর আমাকে আর কোনো প্রশ্ন করিস না, অন্তত তুই তো আমার বন্ধু, তুই তো বুঝিস আর জানিস আমি ওকে কত ভালোবাসি। কিন্তু এইভাবে কতদিন? এটা তো ঠিক না। তুই বলে দে ওকে সত্যিটা, জানাই দে, সব সত্যি ওকে জানাই দে জাংকুক, জানাই দে। কি সত্যি বলবো বল? কোন সত্যিটা আমি বলবো? আমার কোন সত্যিটাও বিশ্বাস করতে পারবে? আমি বলবো যে ওর পেটের সন্তানটা কুকির না, ওটা আমার, এটা বলবো? মরে যাবে ও যদি এটা শুনে। কারণ ও জানে মাত্র 3-4 দিন আগে ওর সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু ও এটা জানে না যে আজ থেকে প্রায় 1 বছর আগে ওর সাথে আমার বিয়ে হয়েছে। এটা আমি কিভাবে বলবো বল? এত সহজ কি সব কিছু? আমি আমি তোকে কি বলবো আমি জানি না, কিন্তু জিনিসটা খুব গুরুতর হচ্ছে। এটা কিভাবে ঠিক হবে এটা ভাবতেই আমার ভয় লাগতেছে। আর তোর কি হবে? আর ওই যে সিদ্ধান্তটা, ওটা কি তুই করবি? হ্যাঁ, প্রয়োজনে আমি ওইটাই করব, ওটাই করতে হবে। তো যাই হোক, আমরা জানি না জাংকুক কোন সিদ্ধান্তের কথা বললো। এখন কিছুটা ক্লিয়ার হইলাম যে তের পেটের বাচ্চাটা হচ্ছে আমাদের জাংকুকের, বাট বাকিটা জানি না। এবার অনেক দিন পর জাংকুকের রুমে। জাংকুক, আমি কুকির সাথে দেখা করব। অনেক দিন হয়ে গেল ওর সাথে তুমি আমার দেখা করাচ্ছ না কেন? কি হয়েছে? আমাকে ওর সাথে দেখা করো। কোথায় আমার কুকি? বলো কোথায়? আসলে তে আমি
আসলে তুমি বারবার প্রেগনেন্ট অবস্থায় এরকম হসপিটালে যাও, তোমার বাচ্চার সমস্যা হবে জেনে কুকি একটু বাইরে গেছে, আর ওর একটা থেরাপি দরকার, সেটা দিয়ে ও তোমার সাথে দেখা করতে আসবে তোমার বার্থডের দিন 30শে ডিসেম্বর। কি 30শে ডিসেম্বর মানে আমার বার্থডে পর্যন্ত আবার অপেক্ষা করতে হবে কুকির সাথে দেখা করতে? কি বলতেছে এগুলা? অনেক তো অপেক্ষা করলাতে, অনেক তো তোমার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করলা, আর তো না হয় কটা দিন অপেক্ষা করো, হয়তো বা সেই দিনটা তোমার জীবনের বেস্ট দিন হবে। প্লিজ। অবশ্যই সেই দিনটা আমার জীবনের বেস্ট দিনই হবে। অনেক কিছু বলার জানার আছে ওই দিন, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানানোর আছে, কত কথা জমায় রাখছি এই মনে, সেগুলো আমি জানাইতে চাই। আমি অপেক্ষা করবো ওই দিনের জন্য, 30শে ডিসেম্বর আমার জন্মদিনের জন্য। কিন্তু সত্যি বলতে আমি অনেক মিস করতেছি ওকে, আর আমার ওকে অনেক দেখতে ইচ্ছে করতেছে। যতই হোক কত দিনের সম্পর্ক ওর সাথে আমার, তাই না জাঙ্কুক? আমি অপেক্ষা করবো 30শে ডিসেম্বর পর, সত্যি অপেক্ষা করবো। তো যাই হোক, আমাদের জাংকুক আমাদের তেকে আবারও শান্ত করলো। এখনো আমরা অনেকটা রহস্য খুঁজে পাচ্ছি না। এবার একদিন ভোরবেলা দেখা যাক আমাদের তে। জাঙ্কুক শোনো, আমার না বাইরে স্নো দেখে অনেক ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে আমি যদি একটু গিয়ে স্নোম্যান বানাইতে পারতাম, বা তুমি স্নোম্যান তো বানাইতে পারবা না, তোমাকে তো ঠান্ডার মধ্যে আমি বের হইতে দিব না। হ্যাঁ সেটা তো ঠিক। আই উইশ কেউ যদি আমাকে বানাই দিত, তাই না বলো তো? ওকে বাবা, তুমি যেহেতু উইশ করছো তোমার স্যান্টা হাজির, আমি বাইরে গিয়ে আমার সাইজের একটা বড় স্নোম্যান বানাই দিব, আর তুমি জানালার ভিতর থেকে দেখবা। আর তুমি বাইরে গিয়ে কিভাবে বানাবা? বাইরে তো অনেক বেশি ঠান্ডা, আর তুমি গেলে তোমার ঠান্ডা লেগে যাবে না? আর থাক, যাওয়ার দরকার নেই, আমি বাহির থেকেই না হলে দেখে নিব। তুমি বাইরে গিয়ে কষ্ট করবা, দরকার নেই, ঠিক আছে? তুমি যেও না বাহিরে। আসলে কুকির ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, ওর জন্য আমি তোমার মতো একটা বন্ধু পাইছি। অন্তত ওর বাচ্চার জন্য, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি এতটুকু তো করতেই পারি, তাই না? প্লিজ তে আমাকে বাধা দিও না, বাট তুমি কিন্তু বের হইও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি বের হব না। তুমি যেহেতু এতই জোর করতেছো তাহলে যাও, বেশিক্ষণ থাকার দরকার নেই, বেশি ধরার দরকার নেই। কোনো রকম একটা স্নোম্যান বানাই দাও, সেটা দেখে আমি শান্তি পাবো, আর আমার পেটের বাচ্চাটাও, চুলবুলিটাও। তো যাই হোক, আমাদের জাংকুক আসলে সত্যি সত্যি খুব সুন্দর একটা স্নোম্যান বানালো। তো বানানোর পর হঠাৎ করে একদিন আমাদের তে জাংকুকের সাথে খুব দুষ্টু মিষ্টি কথা বলছে, দেখা যাক। জাঙ্কুক, আর কিছুদিন বাকি আছে আমার বার্থডে, তুমি জানো না আমি এত বেশি এক্সাইটেড। আমি অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনছি, আর আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য হসপিটালে গিয়ে আলট্রাসোনোগ্রামও করিনি যে আমার কি বেবি হবে, এটাও দেখিনি। মানে যেদিন হবে সেদিনই সারপ্রাইজ হব আমরা, তাই না? বলো তো, আমি অনেক এক্সাইটেড। কুকি তো অনেক বেশি। এত টেনশন করতে হবে না, ওই দিন তুমি তোমার কুকিকে পেয়ে যাবা, বুঝছো? এত চিন্তা কেন করছো পাগলি? কোনো চিন্তা করো না। না না, আমি কোনো টেনশন, নার্ভাস টার্ভাস কিছু না, আমি অনেক বেশি হ্যাপি। কারণ আমার বার্থডের দিন আমি আমার লাইফের সবচেয়ে বেস্ট গিফটটা পাবো, আর সেটা হলো কুকি। আমি জানি কুকি তোমার জীবনের সব থেকে বেস্ট গিফট। আচ্ছা, কুকি যদি তোমার লাইফে আসে, তুমি কি কখনো জাংকুক নামটা ভুলে যাবা? মানে এই যে আমি ছিলাম, মানে ফ্রেন্ড হিসেবেও কি আমাকে মনে রাখবা না তে? হ্যাঁ, রাখবো তো, কি বলছো রাখবো? তো যাই হোক, এভাবেই তাদের দিন কাটছিল। এবার আমাদের তের বার্থডেটা চলে আসলো। বার্থডে ঠিক 3 দিন আগে হঠাৎ করে আমাদের তের কি যেন হলো, দেখা যাক রুমে। একটু ভালো লাগতেছে না, যত দিন গড়াচ্ছে ততই মনে হচ্ছে যে কখন আসবে আমার বার্থডে, আমি কখন কুকিকে নিজের চোখে দেখবো, আবারও আবারও কখন আমরা এক হব, আবার কখনো আমার হাত ধরবে, আমি ওর হাত ধরবো। আমার আর তর্স হইতেছে না, মনে হচ্ছে এই 3 দিন যেন 3 বছরের সমান কাটবে। কেন এই মিনিটগুলো ঘন্টার সমান হচ্ছে, কেন ঘন্টাগুলো এক একটা দিনের সমান হচ্ছে, কেন জাঙ্কুক, কেন বলো তো? সময় কেন পার হচ্ছে না, সময় কেন আটকে গেছে? তুমি ঘড়িটাকে ঠিক করো, আমার মনে হচ্ছে ঘড়ির সময় আটকাই গেছে। শান্ত হও তে, প্লিজ শান্ত হও। তোমার বাচ্চার জন্য অনেক ক্ষতি হবে, তুমি বুঝতেছো না কিসের জন্য। তুমি যার জন্য এতগুলো দিন অপেক্ষা করতে পারছো, তার জন্য 3টা দিন অপেক্ষা করতে পারবা না? তোমার কুকি আসবে, আসবে তে। এই কতদিন অপেক্ষা করছি আমি কুকির জন্য, এখন মনে হচ্ছে এই দিনগুলোর থেকে ওই 3 দিন অনেক বেশি। চোখের পানি মুছো, নালে কিন্তু কুকি আসবে না। তুমি হাসো। আচ্ছা ঠিক আছে, আমি হাসতেছি।
কষ্ট হলেও আমি হাসবো, কারণ আমি আমার কুকিকে দেখতে চাই। ঠিক আছে, আমি হাসতেছি। বাবু তুমিও হাসো পেটের ভিতরে। তো যাই হোক, এখনো তোমরা একটা বিষয় নিয়ে কনফিউজড, তো সেটা তোমরা এখনই জানতে পারবে। তো আজকে আবারও সুগার সাথে আমাদের জাংকুকের দেখা যাক সুগা কি বলছে। আচ্ছা জাংকুক, আমি তোকে কতবার করে বলবো তুই বলে দে কুকি নামের কেউ নাই, সে বেডে যেটাকে দেখে সেটা জাস্ট একটা কোল বালিশ ছাড়া কিচ্ছু না। আমি কি বলবো বল? আমি বলবো যে কুকি মরে গেছে? এটা কি সম্ভব? ও পাগল হয়ে যাবে ও তখন যখন বুঝবে যে তুই কত বড় নাটক করছিস। ওকে বলে দে যে তোর সাথে বিয়ে হওয়ার 6 মাস আগে ওর বয়ফ্রেন্ড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তুই কেন বলতেছিস না এই কথাটা? বলে দে, এটা ওর ইমাজিনেশন, এটা ওর প্রবলেম। ইমাজিনেশন যে করে তাকে প্রবলেমটা বললে কি সে বোঝে? তুই কিভাবে এটা বলতে পারতেছিস বল? যখন তোর বয়ফ্রেন্ড মারা যায় তার 6 মাস পর, আর তুই কি ভুলে গেছিস যে কুকি আমার নিজেরই ছোট ভাই ছিল? তারপরেও 6টা মাস পর আমি তাকে বিয়ে করি, দেন আমাদের সংসারটা তো ভালোই চলতেছিল। হ্যাঁ, সেটা তো আমিও জানি যে তোর ভালোবাসাতে এভাবে সব কিছু ভুলে গেছে, কিন্তু এরপর কি হইল রে? কেন তোদের আবার এই প্রবলেমটা হইল? আরে প্রবলেমটা হয়েছে, তে যখন প্রেগনেন্ট তখন 8 মাসের সময় ও চাইছিল যে আমি ওকে নিয়ে একটা বিশেষ জায়গা থেকে ঘুরাই নিয়ে আসি। সেখান থেকে আসার পথে অ্যাক্সিডেন্ট করে ও, ঠিক কুকির অ্যাক্সিডেন্ট করা আর আমার বিয়ের রাতের কথা পর্যন্তই মনে আছে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের তের কুকির অ্যাক্সিডেন্টের কথা আর হচ্ছে জাংকুকের সাথে বিয়ের কথা মনে আছে, মাঝখানের আর কিছুই মনে নেই। আজকে আমার বার্থডে, আই কান্ট বিলিভ বার্থডে চলে আসলো। আমার কুকির সাথে আমার দেখা হবে, আমার বিশ্বাস হচ্ছে না। আমি অনেক হ্যাপি, আমার পেটের বাচ্চাটাও হ্যাপি। ও আজকে অনেক বেশি হ্যাপি, আমি জানি ওর বাবার সাথে দেখা করবে, অবশ্যই সে হ্যাপি। আমার যে বুকটা ধপধপ করতেছে, আমি কখন কুকিকে দেখবো, কখন কুকি আসবে আমার সামনে, কখন আমি কুকিকে জড়াই ধরবো। আর তো অপেক্ষা করতে পারতেছি না, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। জাংকুক কোথায়? জাংকুক কোথায় তুমি? আমার কুকিকে নিয়ে আসো তাড়াতাড়ি। ও কি এখনো আসেনি? ও কি এখনো বাইরে থেকে আসেনি? ও দেখা করবে তো আজকে আমার সাথে, নাকি আজকেও কোনো একটা বাহানা দিয়ে চলে যাবে বলো? আমি কিন্তু আজকে জাংকুক কুকির সাথে দেখা না হইলে আমি কিন্তু আজকে সত্যি সত্যি নিজেকে মেরেই ফেলবো। আমি কিন্তু নিজেকে মেরে ফেলবো। কোথায় কুকি? আমি এত সুন্দর রেডি হয়ে আসি, কখন আসবে কুকি? আমি তো বুঝতেছি না কিছু, বলো কেউ। তোমরা আমার সাথে মজা করতেছো তাই না? কুকি আসছে, কুকিকে লুকায় রাখছো। কোথায় লুকায় রাখছো? বের করো। ওকে কি গিফটের বক্সটাতে লুকায় রাখছো, নাকি কোনো রুমে, নাকি অন্য কোথাও? দেখো আমি বসে আছি, আমি আমাদের মুভমেন্টগুলো মা, জাংকুক কুকিকে নিয়ে আসবে, তুমি চিন্তা করো না, জাংকুক কুকিকে হ্যাঁ, নিয়ে আমি আসবে। কেক কাটবো না কুকিকে ছাড়া। তো যাই হোক, আমাদের তে কুকির জন্য অপেক্ষা করছিল। আর তোমাদের বলে দিই, জাংকুকও এখনো আসে নাই, ঠিক আছে? তো হঠাৎ করে ঠিক 12টা বেজেই গেছে এমন সময়, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আমার তে, হ্যাপি বার্থডে টু ইউ। পুটিস তে, এই তো আমি তোমার কুকি। জাংকুক অনেক দূরে চলে গেছে, আমি তোমার লাইফে চলে আসছি। বেসিক্যালি জাংকুকি কুকি সেজে আসছে। আজকে থেকে আমি তোমার লাইফে থাকবো। কুকি, এটা আমার কুকি, তুমি আমার কুকি, সত্যি কুকি তুমি আসছো? তে, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমাকে সত্যিটা বলতে পারতেছি না। আমি কিভাবে বলবো যে তুমি ইমাজিনেশনের দুনিয়ায়, তাই তোমার ইমাজিনেশন দিয়েই আমি কুকি, জাংকুক থেকে কুকি হয়েছি। কিন্তু তুমি আমার কুকি। ওদের কথাবার্তা হচ্ছিল, হঠাৎ এই সময় তেল লেবার পেন ওঠে, আর সাথে সাথে সবাই তেকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর 2 ঘন্টা পর তের ডেলিভারি হয়। ডেলিভারি হওয়ার পর আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চার বাবা কোথায়? বলেন ডাক্তার, নার্স বলেন। আপনার বাচ্চা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আপনার জমজ বেবি হয়েছে, বুঝছেন? অনেক মিষ্টি 2টা ছেলে হয়েছে। আপনি চিন্তা করেন, আপনি একটু শান্ত হন প্লিজ, একটু শান্ত হন প্লিজ। আমি আপনার স্বামীকে ডেকে আনছি। হ্যাঁ, ডেকে আনেন তাড়াতাড়ি আমার স্বামীকে। কোথায়
কোথায় আমার বাচ্চাদের বাবা? আমি তাকে দেখতে চাই, এখনই দেখতে চাই, এই মুহূর্তে দেখতে চাই। এই তো আমি আসছি। আমি কুকি, তোমার বাচ্চার বাবা। আমি অনেক খুশি। আজকে আমি একসাথে 3টা পুরস্কার পাইলাম, অনেক খুশি আমি। তুমি তুমি কেন আসছো কুকি? আমার বাচ্চার বাবা তো জাঙ্কুক। এই বাচ্চা তো তোমার না, তাই না? এই বাচ্চার বাবা তো জাঙ্কুক। এটা তো আমার আর জাঙ্কুকের বাচ্চা। তাহলে তুমি কেন আসছো এখানে? তুমি কি বলতেছো এগুলা? আমি এখন কিভাবে বলবো যে আমি জাঙ্কুক? তাহলে তো আমার পাগল হয়ে যাবে। আমি কেমন করে বলবো সবকিছু? আমি কি বলবো, আমার মাথায় কিছু কাজ করতেছে না। বাহ জাঙ্কুক, একটা মানুষ কতটা নাটক করতে পারে। তোমাকে তো হলিউডে চান্স দেওয়া উচিত। তুমি এত ভালো নাটক করছো আমার সাথে। বাহ। আমি নাটক করছি মানে? কি নাটক করছি আমি? তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? জান কি হয়েছে তোমার? আর তোমার কুকিকে সব খুলে বলো, বলো কি হয়েছে তোমার? এনাফ ইজ এনাফ জাঙ্কুক। তুমি কুকি না সেটা আমি জানি। তুমি আমার জাঙ্কুক, আমার বাচ্চাদের বাবা। আর এই সব কিছু নাটক ছিল সেটা আমি শুরু থেকেই জানতাম। মানে মানে তোমার স্মৃতিশক্তি কিছুই হারায় নাই? আর ইমাজিনেশনে যে তুমি কুকিকে দেখতা, সেটা ভুল? মানে সব তোমার নাটক ছিল? আমার যখন অ্যাক্সিডেন্ট হয় হসপিটাল থেকে বাসায় যাওয়ার সময়, তখন আমার স্মৃতিশক্তি হারায়নি। আমি ভাবছিলাম তোমার সাথে একটু মজা করব, পরের দিন তোমাকে সব বলে দেব। কিন্তু মজা করতে গিয়ে দেখলাম তুমি আমাকে যে কোনো সিচুয়েশনে আপন করে নিচ্ছ। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে আমাদের তে মজা করছিল, আর সে দেখতে চাইছিল যে জাঙ্কুক তাকে কি পরিমাণ ভালোবাসে। তার মানে তার কোনো অসুখই হয়নি। এবার দেখা যাক তুমি আমার সাথে এরকম একটা মজা করতে কিভাবে পারলা? আচ্ছা তুমি বলো তো, কুকির থেকে জাঙ্কুক তোমাকে বেশি ভালোবাসে না? সত্যি করে বলো। আর এই যে আমাদের বাচ্চা, আর আজকে এটাই গিফট তোমার জন্য। তুমি চাইলে আরো দিব, একটু অপেক্ষা করতে হবে 1 বছর, আর কিছুই না। দেখো জাঙ্কুক, কুকি আমার ভালোবাসার মানুষ ছিল। বলবো না আমি ওকে ভালোবাসি না, ও আমাকে যথেষ্ট ভালোবাসতো। তো আমি কি বাসি না? তুমিও বাসো, তোমরা দুজন তো একই রকম দেখতে। আচ্ছা বাবা, হয়েছে। এখন কোলপাতেন বার্থডে গিফট আপনাকে দেই আর উইশ করি। হ্যাপি বার্থডে টু ইউ, তুমি হ্যাপি বার্থডে টু ইউ, তুমি হ্যাপি বার্থডে আমার জান। তো যাই হোক, এভাবে বার্থডেটা উইশ হলো। আসলে বার্থডে স্পেশাল ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য করেছি। তো তোমরা বাংতান ফ্যামিলির জন্য অপেক্ষা করছো, এটা কালকে পেয়ে যাবে ইনশাআল্লাহ।